হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ ছিল নিশান্তের নিউ স্কুলের ওরিয়েন্টেশন ডে। প্লাস আজকে স্কুল থেকে যেগুলো প্রোভাইড করবে বলেছিল, মানে স্টুডেন্টের ড্রেস, ব্যাগ, বই খাতা প্লাস আর যা যা লাগবে সেগুলো আর কি আজকে দেবে বলেছিল। তাই জন্য সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে গেছি। তো বেরোনোর আগে কবাট খুললে 5 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কি পরবো না পরবো। এত জামা কাপড় তাও কেন কনফিউশন হয়ে যায় বুঝতে পারি না। তো লাস্ট টাইম ভাবলাম যে দিনের বেলা বেরোবো, বাইরে প্রচণ্ড রোদ আছে, তো ভাবলাম একটা চুড়িদারই পরি, ফুল হাতা ফুল স্লিভের একটা চুড়িদার, তাই বার করলাম। তো পরে দেখলাম বেশ ভালোই লাগছে আমাকে, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। বেরোতে বেরোতে বাইরের দিকে তাকিয়ে যা দেখলাম আকাশের অবস্থা, ভালোই করেছিলাম ফুল স্লিভ চুড়িদারটা পরে। আর যদি স্লিভলেস পরতাম তাহলে তো ব্যাস হয়ে গেছিলো আজকে। এই হাতে যা ট্যান পড়তো, ওই ট্যান ওঠাতে ওঠাতে আমার মনে হয় 1 মাস লেগে যেত। কিছু করার নেই, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, দরকার পড়লে তো রাস্তায় বেরোতেই হবে, ঘরে বসে তো থাকা যাবে না। যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? টাকা। আরে আমি তো বললাম, তুই বল তুই কোথায় যাচ্ছিস? সানগ্লাসটা পরে দেখি। বাবা, আসলে ব্যাপারটা হয়েছে, বাবুরা এখন মুড অফ আছে। নিশান্তকে বলা হয়েছে নিশান্তকে একটা নতুন স্কুলে নিয়ে যাওয়া হবে, তো সেই কারণে প্রচণ্ড সে রেগে রয়েছে, কারোর সাথে ঠিকঠাক কথাও বলছিল না। জোর জবরদস্তি ওকে রেডি করে এরকম নিয়ে বেরোনো হয়েছে। আমি বললাম চলো নতুন স্কুলে, দেখবে নতুন অনেক তোমার ফ্রেন্ড হবে। তো স্বাভাবিক, নতুন জায়গায় পরিবেশে মানাতে মানাতে একটু সবারই সময় লাগে, বড়দের যেমন ছোটদের তো আরও বেশি। এতদিন ধরে একটা অন্য স্কুলে পড়ছিল, তো সেখান থেকে আবার নতুন এক জায়গায় নিয়ে যাওয়া হবে, সেটা একটুখানি ওর কাছে একটুখানি ডিস্টার্বের মতনই লাগবে। কিন্তু কিছু করার নেই, আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না আগের স্কুলে রেগুলার ওকে রাখার জন্য, কারণ অনেকটা যেহেতু আমার বাড়ি থেকে আগের স্কুলটা অনেকটা দূর ছিল, হ্যালো কিডস, তো ওইখানে গিয়ে আমাকে ওয়েট করতে হতো, একবারে ক্লাস শেষ হলে ওকে নিয়ে আমি বাড়ি ফিরতাম। তো এই শীত গ্রীষ্ম বর্ষা এরকম ওয়েট করে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্লাস আয়ুষেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল স্কুল থেকে ফেরার পথে, কারণ অনেকটা ডিস্টেন্স যেহেতু গরমের। আর আমাদের এখানে তো 12 মাসের মধ্যে 8 মাসেই মোটামুটি ভালোই গরম থাকে, তো ওর পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। তো আমি ওর বাবা দুজনে ডিসাইড করলাম, তো এই স্কুলে আর রাখবো না, অন্য স্কুলে আর কি শিফট করি। এই স্কুলটাও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, বাট এটার যেহেতু গাড়ির সুব্যবস্থা রয়েছে তাই জন্য আমার কোনো প্রবলেম হবে না। একদম ঘরের সামনে দিয়ে পিক আপ করবে, একদম স্কুলে গিয়ে আবার নামাবে, তো এর জন্য কোনো প্রবলেম নেই। আগের স্কুলেও গাড়ি ছিল, কিন্তু আমার বাড়িটা যেহেতু অনেকটা দূর, অত অবধি আসতো না, তাই জন্য আর ওই স্কুলে আর রাখলাম না। তো এই হলো আয়ুষের নিউ স্কুল, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। তো আমরা এখানে রিসেপশনে ওয়েট করছি, কারণ আমাদের যে সময় ডাকা হয়েছিল আমরা তার অনেকটা লেটে আর কি এসেছি, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর এখানে আয়ুষ সব কিছু অবজার্ভ করছিল, আর ব্যাকগ্রাউন্ডে অনেক পিকচার ছিল, সেগুলোকে ভালো করে দেখছিল আর বলছিল মা দেখো কি সুন্দর ড্রয়িং করেছে। আমি বললাম এই জন্য তো তোমাকে ভর্তি করাচ্ছে, যাতে তুমিও ভালো করে ড্রয়িং শিখতে পারো। তো আমাদের এখানে মোটামুটি কাজ যার জন্য এসেছিলাম সেগুলো সব হয়ে গেছে, ওখান থেকে এবার আমরা বেরিয়ে গেছি। এখন যাব হচ্ছে আয়ুষকে হেয়ার কাটিং করানোর জন্য, কারণ আয়ুষের হেয়ারটা অনেক বড় বড় হয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে গেছিলাম হাবিবে। তো এখানে এসে আয়ুষ ফার্স্টে বলছে না আমি হেয়ার কাটিং করব না, কারণ ওর বড় হেয়ারই মনে ওর ভালো লাগে নিজেকে দেখতে। বলে আমি হিরো ছিলাম, আমাকে কি টাকলু বানিয়ে দেবে নাকি। তো এই যে ভাইটা ওকে হেয়ার কাটিং করছে, বলে কি না তোমাকে হেয়ার টাকলু বানাবো না, তোমাকে আরও যাতে ভালো লাগে দেখতে সেই রকমভাবে আমি তোমার হেয়ার কাটিং করে দেবো। তারপর বলার পরে ও একটুখানি শান্ত হয়েছে, তারপর শান্তভাবেই হেয়ার কাটিং করেছে, কোনো অসুবিধা করেনি। মুখটা এমন করে রেখেছিস কেন? হিরো সাজিয়ে দেবে তোকে, দেখবি একদম হিরোদের মতন লাগে। গরম থেকে এসির ভিতরে বসেছি, কি যে আরাম লাগছে। আর এদিকে আয়ুষের কাটিংও কমপ্লিট, এই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আয়ুষের নিউ স্কুলের জন্য নিউ লুক, নিউ হেয়ার কাটিং। কয়েক বছর বাদে আসবো।
দাড়ি কাটতে। এ বাবা রে। হাবিব থেকে বেরিয়ে দেন আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে আমার একটা গাড়ি শোরুমে দেখে চোখ গেল। তো আমি ওকে বললাম যে আমাকে একটা স্কুটি কিনে দাও। তো বললো তোমার তো স্কুটি আছে, তুমি তো চালাও না। আমি বললাম যে ওটা পুরনো হয়ে গেছে, একটা নতুন যদি স্কুটি কিনে দাও তাহলে ভালো হয়। তো বলছি কি আচ্ছা ঠিক আছে দেখছি। আর আমার অবস্থা ঠিক এইরকম, বাইরে এত রোদ, স্টোলটা না বেঁধে আর থাকতে পারলাম না। আর এই হচ্ছে আমার বাড়ির সামনে গঙ্গা নদী। তো সব কাজ মিটিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।